সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৪র্থ অধ্যায় HTML এর ১৪ নম্বর বাংলা ফন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো HTML এ সাধারণত ইংলিশ ফন্ট লেখা যায়। তো এখন বাংলা ফন্ট লেখার জন্য আমাদের কিছু ট্যাগ অ্যাট্রিবিউট লাগবে। তো এগুলো ট্যাগের সাহায্যে বা অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা বাংলা লিখতে পারব। তো এখানে দেখেন, তো বাংলা ফন্ট করার জন্য আমাদের ট্যাগ লাগবে একটা, সেটা হলো ফন্ট ট্যাগ। তো ফন্ট ট্যাগটা আপনারা কালার ট্যাগের সময়ও আমরা পড়াছিলাম। ঠিক আছে? ওখানে দেখছেন। তো ফন্ট ট্যাগ, ফন্ট ওপেন, ফন্ট ক্লোজ এটা হচ্ছে লেখার সাইজ বা কালার নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? এটা কালার ট্যাগের সময় পড়ানো হয়েছিল। এখানে সিনট্যাক্স ২ টা আছে। সিনট্যাক্স এক হচ্ছে ফন্ট ফেস ইকুয়াল শুধুনি এমজি। শুধুনি এমজি কোথা থেকে আসলো? শুধুনি এমজি হলো বাংলা ফন্টের নাম। ঠিক আছে? আমরা কালার ট্যাগের সময় পড়েছিলাম যে ইংরেজি ৩ টে ফন্টের নাম। একটা হচ্ছে এরিয়াল, ক্যালিব্রি, আরেকটা হলো টাইম নিউ রোমান। ঠিক আছে? তো এই ইংরেজি ৩ টে ফন্টের নাম। তো বাংলা ফন্টের নাম হচ্ছে এই শুধুনি এমজি। ঠিক আছে? শুধুনি এমজি। ঠিক আছে? এখানে বানান কিন্তু ভুল করা যাবে না। একুরেট রাখতে হবে। ঠিক আছে? তো এই শুধুনি এমজি হচ্ছে বাংলা ফন্টের নাম। তো এটা লেখার পর এখানে যা লেখা লিখবেন বাংলা সেটা, ঠিক আছে? আ লেখার পর ফন্ট ক্লোজ করলে ওটা বাংলা লেখা প্রদর্শন করবে। অথবা যদি এই সিনট্যাক্সটা দিয়ে না লেখেন তাহলে এখানে লিখতে পারেন। অথবা, ঠিক আছে? আম আমাদের হুম, লেস দ্যান প্যারাগ্রাফ স্টাইল ফন্ট ফ্যামিলি শুধুনি এমজি। তারপর এখানে বাংলা যেটা লেখা লিখতেছেন সেটা লেখার পর ফন্ট ক্লোজ করে দিবেন। ঠিক আছে? এই ২ টা সিনট্যাক্সের সাহায্যে আপনি যেকোনো একটা ইউজ করতে পারেন। আপনার যেটা মন চায়। ঠিক আছে? আপনাদের পার্সোনালি যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবেন। তো এখানে প্রশ্নে দেখেন ২ টা লেখা আছে। একটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অথবা আমরা আম আমরা করব যে একদিন মনের কবিতা। অর্থাৎ ইয়া প্রশ্নের ২ টা অংশ। একটা এটা বাংলা, একটা হচ্ছে এইটা বাংলা। তো এইটা বাংলা লিখছি একটা সেন্টেন্স দিয়ে, নিচেরটা লিখছি আরেকটা সেন্টেন্স দিয়ে। তো ২ টা ২ টা সেন্টেন্সের কাজ আমরা মোটামুটি দেখাই। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? পরীক্ষায় সমস্যা নেই। ঠিক আছে? তো এখানে এটা জিনিস বিষয় মনে রাখবেন যে পরীক্ষায় আপনাদের তো এই ২ টা প্রশ্ন বা ২ টা আমাদের অংশ আছে ২ টা সিনট্যাক্স দিয়ে লিখতে। আমরা ২ টাই সিনট্যাক্সের ব্যবহার দেখানোর জন্য আমরা মাঝখানে অর ব্যবহার করছি। এটা H1 দিয়া। ঠিক আছে? পরীক্ষায় কিন্তু আপনার ২ টাই থাকবে না। আপনার নিচে একটু বাংলা লেখা থাকবে। ওটা বলবে যে HTML এর সাহায্যে কোড করো। তো এখন যেকোনো একটা সিনট্যাক্স ব্যবহার করে আপনারা লিখবেন। আপনারা ফির আবার ২ টা লেখেন না। ঠিক আছে? বারবার বলতেছি। তো আমাদের প্রশ্ন কিন্তু এটাই। এখন আপনি এই ২ টো সিনট্যাক্স ব্যবহার করে এই প্রশ্ন ২ টা সলিউশন করবেন একসঙ্গে। একই কোডিং এর মধ্যে আমরা ২ ধরনের সিনট্যাক্স এর ব্যবহারটা দেখাবো। তো আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি আমরা নোটপ্যাডে। তো HTML কোড করার জন্য আমাদের নোটপ্যাড ওপেন করতে হবে। তো আমাদের HTML এর কোডিং মূল স্ট্রাকচার এটা। এখানে টাইটেলে আমরা বাংলা ফন্ট লিখবো। বাংলা ফন্ট। তারপর ১ম সিনট্যাক্সটার ব্যবহার আমরা দেখাবো। ঠিক আছে? প্রত ১ম যেটা সিনট্যাক্স আছে সেটার ব্যবহার দেখবো। পরেরটা হচ্ছে পরের সেন্টেন্স দিয়ে করাবো। ঠিক আছে? তো এখানে লেসদান ফন্ট ফেস ইকুয়াল অ্যাপোস্ট্রোফি সুতো নি এমজে। ঠিক আছে? বানান ভুল করা যাবে না। বানান যেভাবে আছে ওভাবেই দিবেন। সুতো নি এমজে। তারপরে এখন আমাদের বাংলা লেখাটা যুক্ত করতে হবে। ঠিক আছে? তো বাংলা লেখাটা লেখার জন্য এখানে একটা কথা মনে রাখবেন। এখানে কিন্তু এই নোটপ্যাডে শুধু ইংরেজি লেখা যায়। ঠিক আছে? ইংলিশ বা ইংরেজি লেখা যায়। এখানে বাংলা লেখা যাবে না। ঠিক আছে? বাংলা লেখা যাবে সেক্ষেত্রে বাংলার সিস্টেম চেঞ্জ করতে হবে। ঠিক আছে? ফন্ট চেঞ্জ করতে হবে। আর ফন্ট চেঞ্জ করলে কিন্তু এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে বাংলা সাপোর্ট করে না। তো আমরা বাংলা লেখাটা আমরা অন্য কোথাও থেকে নিয়ে আসবো। ঠিক আছে? তো প্রশ্নটা আমরা আগে নিয়ে আসি, না আসলে বলবো না। এটা আমাদের প্রশ্ন। তো এই বাংলা লেখাটা কিন্তু আমরা অন্য একটা সফটওয়্যার থেকে করে নিয়ে আসবো। সেটা হলো আমাদের MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, যেটা ওয়ার্ডে আমরা লেখালেখি করি। সেখান থেকে আমাদের এটা করে নিয়ে আসতে হবে।
তো বাংলা লেখাটা আমরা এমএস ওয়ার্ড থেকে লিখে নিয়ে যাব, ঠিক আছে? তো এখানে দেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? তো এই লেখাটা এখান থেকে আমরা কপি করে নিয়ে ওখানে বসিয়ে দেবো। ওখানে বাংলা লেখা আমাদের যায় না, ঠিক আছে? এই কারণে। তো নোটপ্যাড এই যে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো পেস্ট করার পর কিন্তু আবার ঘাবড়ে যাইয়েন না যে লেখাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা চেঞ্জ হওয়ার মূল কারণটা হলো আসলে এখানে বাংলা সাপোর্ট করে না। তো এই কারণে বাংলা লেখাটা যখন এখানে দিয়ে দিলাম, এখানে ইংলিশ ফন্টগুলো ধরে নিছে। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই। আপনারা কোড ঠিক মতো লিখবেন। যখন রান করবেন তখন বাংলাটা দিতে পারবেন, ঠিক আছে? তো এখানে ব্রেক ট্যাগ দিতে হবে, কারণ পৃথক লাইনের জন্য আমরা জানি ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়, ঠিক আছে? তো উপরের প্রশ্নটা কিন্তু কাজ শেষ আমাদের। শেষে ফন্ট ক্লোজ করতে হবে। ফন্টটা ক্লোজ করে দিই। ফন্টটা ক্লোজ করে দিলাম। আমাদের কিন্তু উপরের অংশটার কাজ শেষ মোটামুটি। তো ২ লাইনের জন্য আমরা পৃথক লাইনের জন্য মূলত প্যারাগ্রাফ অথবা ব্রেক ট্যাগের কাজ শিখেছি বা ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ যদি ব্যবহার করতেন তাহলে এখানে প্যারাগ্রাফ পাবেন, এখানে আসে প্যারাগ্রাফ ক্লোজ। এখানে প্যারাগ্রাফ পাবেন, এখানে প্যারাগ্রাফ ক্লোজ। আর ব্রেক ট্যাগ দিলে হয়, ব্রেক ট্যাগ শুধু লাইনের শেষে দিলে হবে, ঠিক আছে? এরকম করে। তো মোটামুটি এটা কাজ শেষ। এখন অরটা লিখবো। অরটা H1 দিয়ে রাখবো একটু বড় করে। তো এখানে H1 টা কিন্তু ব্যবহার করা হলো অরটাকে বড় করার জন্য, হাইলাইট করার জন্য, ঠিক আছে? হাইলাইট করার জন্য। আর এবার নিচের কাজটা করতে হবে। নিচের কাজটা করবো আমরা ২ নম্বর সিনট্যাক্সটা দিয়ে, ঠিক আছে? আমরা যে ২ নম্বর সিনট্যাক্সটা দেখছি, ঠিক আছে? ২ নম্বর সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা দিয়ে আমরা পরের কাজটা করব, ঠিক আছে? তো এখন ২ নম্বর সিনট্যাক্সটা এখানে মনে রাখতে হবে আপনাদের। তো সিনট্যাক্সটা আমি লিখতেছি লেস দ্যান পি স্টাইল ইকুয়াল অ্যাপোস্ট্রোফি, ঠিক আছে? তারপর ফন্ট একটা হাইফেন ছিল, ফন্ট ফ্যামিলি রেটিও, তারপর সুতো নেমজি বাংলা ফন্টের নাম সুতো এমজে, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি প্লাস গিফার দেন, ঠিক আছে? এখানে কিন্তু ফন্টের নাম ভুল করা যাবে না। সুতো NYMJ, ঠিক আছে? সুতো এমজে। তারপর লেখার পর আমরা ওই লাইন ৩টা আবার লিখবো। তো ওই বাংলা লেখা তো এখানে আবার সাপোর্ট করবে না। আমরা আবার চলে যাবো এমএস ওয়ার্ডে। এখানে আবার লিখবো আমরা করব জয় টিম ওহো মনের গভীরে আছে প্রত্যয়, ঠিক আছে? এই ৩টা লাইন আমরা এখান থেকে আবার কপি করে নেব। নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এখানে কিন্তু লেখা শেষ হবে। আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনারা শুধু কোডটা সঠিকভাবে লিখবেন, ঠিক আছে? পরে যখন ফলাফল রান করবেন তখন দেখতে পাবেন, ঠিক আছে? তারপর ব্রেক ওপেন, তারপরে ব্রেক দিয়ে দিলাম। আবার এখানে ব্রেক দিতে হবে, কারণ পৃথক লাইনের জন্য আমরা মূলত ব্রেক ইউজ করি। তারপর লাইন শেষ হলে ফন্ট ক্লোজ। অনেকে বলেন যে ফন্টটা কি নিচে দিতে হবে? অনেক এখানে দিলে হবে না। তো আসলে ফন্ট নিচে দিলে হবে, এখানে দিলে হবে, কোনো সমস্যা নেই। আপনাদের এটা ইচ্ছাধীন। আপনাদের যেটা ভালো লাগে সেভাবে করবেন। তো এইভাবে কোডটা লিখলাম, কিন্তু এগুলো কিন্তু বাংলা লেখা, তো এখানে বোঝা যাবে না। নোটপ্যাডে মূলত বাংলা সফটওয়্যার না। তো এখন এটা ফলাফল রান করলে কিন্তু আমরা আনসারটা দেখতে পারবো। তখন কিন্তু বাংলা লেখাগুলো সুন্দরভাবে সাপোর্ট করবে আমাদের। এখানে ফাইল সেভ করার জন্য যা লিখি না কেন শেষে .html দিতে হবে। দেখেন একদম প্রশ্নে যেমনটা ছিল তেমনটাই আছে, এখানে কোনো ভুল আসেনি, ঠিক আছে? তো শেষে কিন্তু ব্রেক ট্যাগগুলো না দিলে কিন্তু পৃথক লাইন আসতো না, ঠিক আছে? সব লাইনগুলো একসাথে হয়ে যেত। তো পৃথক লাইনের জন্য কিন্তু আমাদের দেওয়া হয়েছে। তো এইটা মূলত এই
বাংলা লেখাগুলো মূলত প্রশ্নে দেওয়া থাকবে। আপনাদের এই বাংলা সংযুক্ত করার জন্য আপনাদের HTML কোড লিখতে হবে। তো বাংলা সংযুক্ত করার জন্য যে ২ টা সিনট্যাক্স আমাদের, একটা এটা, ঠিক আছে? আরেকটা হলো এটা। তো এই ২ টা সিনট্যাক্সের মধ্যে যেটা মন চায় আপনি সেটা দিয়ে লিখতে পারবেন, ঠিক আছে? আপনাদের কিন্তু ২ টা ইউজ করতে হবে না, বারবার বলতেছি। দেখা গেল যে প্রশ্নে শুধু এই অংশটা আছে। তখন এই অংশটার জন্য আপনি এই সিনট্যাক্স দিয়ে লিখতে পারবেন এতটুকু। যদি দেখেন যে ফির আবার এরকম কিছু ২-৩ লাইনের বাংলা কথা আছে, তাহলে এটা সিনট্যাক্স দিয়েও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সিনট্যাক্স আপনি যেটা ইউজ করেন কোনো সমস্যা নেই। মনে করেন যে এটা সিনট্যাক্স দিলেন, দেওয়ার পর প্রশ্নে যেটা বাংলা লেখা থাকবে, পৃথক লাইন থাকলে পৃথক লাইনের জন্য ব্রেক ট্যাগ দিয়ে যতগুলো লাইন থাকবে সবগুলো দিয়ে শেষে ফন্টটা ক্লোজ করে দেবেন, ঠিক আছে? তো এটা মূলত প্রশ্নে দেওয়া থাকবে আর এটা হচ্ছে অ্যান্সার। তো এটা বলা হয় HTML কোডিং সলিউশন। তো এখান থেকে নিতে পারেন অথবা আমাদের নোটপ্যাডে যেটা আছে এটাও নিতে পারবেন, অথবা আমাদের শিটের মাধ্যমে যেটা থাকে সেটা, ঠিক আছে? সেটাও ইউজ করতে পারবেন। ওই যে শিটের নিচে কিন্তু সলিউশনগুলো দেওয়া থাকে সুন্দরভাবে, আমাদের পুরো শিটটাই কিন্তু দেওয়া আছে। তো এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে। ওখানে লেখা আছে শিট লিঙ্ক। ওই গুগল ড্রাইভের লিঙ্কে ঢুকলে এগুলো PDF আকারে পাবেন। এটা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন, আবার মোবাইলে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই।